হ্যালো বন্ধুরা, মহাকাল উজ্জয়ন সিটি পার্ট 2তে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা পার্ট 1 সবাই আশা করি দেখেছো, আর আমি পার্ট 2 যেখান থেকে পার্ট 1 শেষ হয়েছে সেখান থেকেই শুরু করব। আর এইখানে দেখতে পাচ্ছ যে এই যে আমি আবার সেখানেই দাঁড়িয়ে আছি। এই পেছনে দেখতে পাচ্ছ কত ধরনের স্কাল্পচার বানানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মহাদেব ত্রিশূল হাতে অসুর বধ করছে তার একটা মূর্তির নিদর্শন এখানে দেখানো হয়েছে। এখানে আরও অনেক কিছু, ভেতরে এতটাই স্পেস আর এত কিছু রয়েছে যে বলে বোঝানো যাচ্ছে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ, পেছনে দেখতে পাচ্ছ যে মহাদেব বধ করছে, তীর ধনুক চালাচ্ছে, সেরকম একটা রথের মতো বানানো হয়েছিল। আর এরকম প্রচুর নিদর্শন। আর আমি যে সময় গেছিলাম সেই সময়টা প্রচণ্ড গরম ছিল। আর এখানেও দেখতে পাচ্ছ যে একটা মূর্তি, আর এদিকেও ভেতরের মূর্তি, এগুলো সব তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো যদি তোমরা আসো। আর আমি যে সময় গেছিলাম সেই সময় প্রচণ্ড গরমকাল, গরম মানে প্রচণ্ড হিটে দাঁড়ানো যাচ্ছিল না, তবুও এখানে প্রচুর লোকের সমাগম হয়। তার মধ্যেও আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু সবার আগে যদি তোমরা উজ্জয়ন আসো, মহাকাল আসো, সবার আগে তোমরা কিন্তু মন্দির দর্শন করে নেবে। যদি ভস্মারতি দেখতে হয় তাহলে ভস্মারতি দেখে নেবে, দেখে মন্দির দর্শন করে সব কিছু কমপ্লিট করে তারপরে তোমরা এই সিটিটা, এই উজ্জয়ন সিটি যেটা নতুন আছে সেটা ঘুরে দেখতে পারো। এখানে দেখতে পাচ্ছ তোমরা পেছনে, আমার পেছনে একজন ঋষি ধ্যান করছে, তার একটি মূর্তি বানানো হয়েছে। এরকম বহু মূর্তি আরও রয়েছে, দেখতে পাচ্ছ কতগুলো মূর্তি এরকম সেম ডিজাইনের ক্যাটাগরির দেখতে পাচ্ছ তোমরা। পুরো ঘুরিয়ে যেরকম ব্রহ্মা ধ্যান করে সেরকম ধরনের মূর্তি বানানো হয়েছে। এখানে আমি একটা জায়গায় চলে এসেছি, দেখতে পাচ্ছ এই জায়গাটা কত সুন্দর। একটি জলাশয়ের মতো রয়েছে, তার মধ্যে মহাদেবের মূর্তি, কত সুন্দর জায়গাটা রয়েছে। এইভাবেই আমার পুরো ঘোরা আজকের মতো শেষ। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলে আমাকে ফলো করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো।